আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি দ্বিতীয় চ্যাপ্টারে পাইথন প্রোগ্রামিং এর। তো এই চ্যাপ্টারে আমরা কি শিখবো? আমরা শিখবো বেসিক্স অফ পাইথন। পাইথনের বেসিক্স গুলা শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে পাইথন কি। তো পাইথন আমরা ইতিমধ্যে জানছিলাম আগের চ্যাপ্টারে যে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে পাইথন ইজ এ হাই লেভেল জেনারেল পারপাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো হাই লেভেল বলতে কি বোঝায়? হাই লেভেল হচ্ছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি মেশিন লেভেলের না বা মিড লেভেলের না, এটা হিউম্যান বুঝতে পারে। ঠিক আছে, এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আহ যেই সব ল্যাঙ্গুয়েজগুলো হিউম্যান রিডেবল, ঠিক আছে, হিউম্যান বুঝতে পারে, সেগুলোকে আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করি। তারপর আছে জেনারেল পারপাস, এটাকে আমরা জেনারেল পারপাস ব্যবহার করতে পারি, যে কোনো উদ্দেশ্যেই ব্যবহার করতে পারবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটার পরবর্তীতে আমরা আলোচনা করব। এটাতে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার আছে। ঠিক আছে, বর্তমানে মডার্ন যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতেই কি আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার থাকে। ওকে। তো এর ভার্সন সম্পর্কে একটু জানা দরকার। পাইথনে বেসিক্যালি দুইটা মেজর ভার্সন থাকে। ঠিক আছে। আহ, এর মধ্যে একটা হচ্ছে 3.x এবং 2.x। তো ভার্সন 2 যেটা, সেটা এখন বর্তমানে ইউজ হয় না, এটা অনেক আগে ইউজ হয়েছে। বর্তমানে যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে তোমার 3.x। এখন আমরা যেই ভার্সনটা নিয়ে কাজ করব সম্ভবত 3.11 ভার্সন চলতেছে। তো রাইট নাও এর পরবর্তীতে আপডেট হতে পারে, তবে 3.x এর যত ফিচার আছে সব সেম। ঠিক আছে। ওকে। তো এবার আসো আমাদের পাইথনের হিস্ট্রি সম্পর্কে একটু জেনে নিই। পাইথন কোথা থেকে আসলো? তো পাইথন মূলত আবিষ্কার হয়, এই ভদ্রলোক আবিষ্কার করেন, এখানে যাকে দেখতে পাচ্ছ। ইনি হচ্ছে গুইডো ভ্যান রোসম। হ্যাঁ, এই যে গুইডো ভ্যান রোসম। উনি 1980 সালে আহ, নেদারল্যান্ডের সিডাব্লিউআই যে ল্যাবটা ছিল ওনার, ওখানে এই পাইথনটাকে সে আবিষ্কার করে। এবং এটা প্রথম যে ইউজ হয় সেটা হচ্ছে মানে প্রথম আহ, এটাকে শুরু করে 1998 সালে। ঠিক আছে, তারপরে এটাকে ফার্স্ট রিলিজ করে, পাবলিকলি রিলিজ করা হয় 20 ফেব্রুয়ারি 1991। তো এই ছিল পাইথনের হিস্টোরি। তো পরবর্তী লেকচারে আমরা পাইথনের আরো বেশ কিছু ফিচার এবং ইউজ কেস সম্পর্কে জানার চেষ্টা করব।